আদালতে শেখ সুফিয়ান, আবু তাহের সহ প্রায় 70 অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য, কিন্তু সেটা আদালত খারিজ করে দিল। দেখুন, নন্দীগ্রামের যেটা জমি আন্দোলন, সে সময় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল সিপিআইএম, এবং জমি রক্ষার জন্য সেখানকার মানুষকে লড়াই করতে হয়েছিল এবং বহু মিথ্যা মামলায় তাদের জর্জরিত করা হয়েছিল। একদিকে সন্ত্রাস, সিপিএমের হারমারদের সন্ত্রাস, আর অন্যদিকে যেই পুলিশ দিয়ে মিথ্যা মামলা দেয়া, হয়রানি করা, এগুলো নন্দীগ্রামের মানুষের উপর দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলেছে। পরবর্তীকালে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এবং সেখানে জমি আন্দোলনকারীদের এই মিথ্যা মামলা একে তাদের একটা বিপর্যস্ত অবস্থা, সেই জায়গা থেকে বেরোবার জন্য আইনি পথে কিছু উদ্যোগ নেওয়া হয়, কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে এবং খানিকটা বিজেপি সিপিএমের উদ্দেশ্য প্রণোদিতভাবে হাত মিলিয়ে তারা চাইছে যেন সেই মামলাগুলো খুলে রাখা হয়। অর্থাৎ যে মানুষগুলো জমি রক্ষার আন্দোলনে ছিলেন, সিপিএমের সন্ত্রাসের বিরোধিতা করেছেন, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিভিন্নভাবে তাদের হ্যারাস করা হয়েছে, বন্দি করা হয়েছে, তাদের ওপর এই দমনপীড়ন যাতে চলতে থাকে, তাই বিজেপি সিপিএম হাত মিলিয়ে এই চিত্রনাট্যটা তৈরি করছে এবং তাদের কিছু কিছু আইনজীবী আদালতকে গিয়ে বিভ্রান্ত করছে। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, কিন্তু এটাও দেখতে হবে যে এই গণ আন্দোলনে যারা ছিলেন, জমি বাঁচানোর আন্দোলনে যারা ছিলেন, তাদের আবার নতুন করে যে হয়রানি, তাদের মিথ্যা মামলা দিয়ে যে ভোগান্তি করা, তো সেইগুলোর তো অবসান হওয়া উচিত। আর অন্যদিকে সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে এই যারা আন্দোলন করেছিলেন, যারা ওই এলাকায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেন, তাদের উপর দমনপীড়ন চালাবার একটা হাতিয়ার হিসেবে, কৌশল হিসেবে ওই মামলাগুলোকে খোলানোর জন্য এই সিপিএম বিজেপি, কারণ সিপিএমের লোকগুলোই তো বিজেপিতে গেছে, যারা খুন ধর্ষণ করেছে তারাই আজকে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরছে, তারা সব হাতে হাত মিলিয়ে এইসব চক্রান্ত করছে। দক্ষিণ 24 পরগনার বজবজে দুদিন আগে আমরা দেখেছি যে বোমাগুলির লড়াই দুই সিন্ডিকেটের মধ্যে। আজকে আবার অন্য প্রান্তে জীবনতলায় দেখা গেল 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হল। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে। কোনো প্রশ্ন ওঠেনি, আইন শৃঙ্খলা একদম ঠিকঠাক আছে। এগুলো সিপিএমের সময় ভুলে গেলেন? আরডিএক্স বোঝাই বউবাজারে রাইটার্সের পাশে, লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে 100 জন হতাহত, ভুলে গেলেন? এখানে তো ওখানে পুলিশ আরডিএক্স উদ্ধার করতে পারে না, বাড়ি উড়ে 100 জন হতাহত হয়। আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, দুষ্কৃতীকে ধরে। অনেক তফাৎ। বাম জমানায় ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করা হয়েছিল, আগুন লাগিয়ে দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি তিলজলাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। আর এখন আমরা অনেক ভালো আছি, কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে, কার্তুজ উদ্ধার হয়েছে, এটাও তো পজিটিভ। কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে, ধরছে, ব্যবস্থা নিচ্ছে, হচ্ছে তো।